হলদিয়া চা উৎসবের লঙ্কা চা স্পেশাল সকলের মন কেড়েছে মানসী দে শেঠ। শীতের সকাল থেকে সন্ধ্যা অবধি চায়ে চুমুক দিয়েছিলেন প্রায় 30,000 চা প্রেমী। বছর গড়িয়ে হলদিয়া উৎসব কমিটির এবছরের টার্গেট 50,000। গত বছরের মতো এবছরও হলদিয়া চা উৎসব অনুষ্ঠিত হতে চলেছে 12 জানুয়ারি। উৎসব প্রাঙ্গণ হিসেবে এবারও বেছে নেওয়া হয়েছে চৈতন্যপুর বাজার এলাকাকেই। উৎসবের মরশুমে হলদিয়ার এই নবতম সংযোজন যথারীতি হলদিয়া উৎসব কমিটির প্রাণপুরুষ তথা সভাপতি, প্রাক্তন বিধায়ক ও সাংসদ, অজস্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ডক্টর লক্ষণ চন্দ্র শেঠ। চা পানির পাশাপাশি রয়েছে দিনভর সাংস্কৃতিক অনুষ্ঠান। সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা অবধি সাংস্কৃতিক মঞ্চে আলো করবেন হলদিয়া জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন সঙ্গীত শিল্পী, আবৃত্তিকার, যন্ত্রশিল্পীরা। উৎসব কমিটির সভাপতি ডক্টর লক্ষণ চন্দ্র শেঠ বলেছেন, চা তো আছেই, তার সাথে স্থানীয় সাংস্কৃতিক প্রতিভাকে গুরুত্ব দেওয়ার জন্য স্থানীয় শিল্পী ও সাংস্কৃতিক মঞ্চে সর্বক্ষণ অনুষ্ঠান করছে। হলদিয়া উৎসব কমিটির সম্পাদক ও চা উৎসবের অন্যতম সংগঠক আশিস লাহিড়ী বলেন, প্রথম বছর আমরা খুবই কম সময়ের প্রস্তুতি নিয়ে শুরু করেছিলাম, খুব ভালো প্রচারও করা যায়নি, তারপরও প্রায় 30,000 মানুষ চা পান করেছিলেন। এবার আগে থেকেই প্রচার করা হচ্ছে এবং গত বছর উৎসবের স্মৃতি অনেকের মধ্যে আছে। স্বাভাবিকভাবেই চা প্রেমীর সংখ্যা বেড়েছে। আমরা এবছর 50,000 মানুষকে চা খাওয়ানোর উদ্যোগ নিয়েছি। আয়োজকদের তরফে জানানো হয়েছে বিভিন্ন রকমের বিভিন্ন স্বাদের চা থাকছে এবারও। দুধ চা ও লাল চা তো থাকছেই, এছাড়াও থাকছে গ্রিন টি, লেবু চা, মশলা চা, আদা চা। গত বছর চা উৎসবের সংগঠক মানসী দে শেঠের উদ্যোগে লঙ্কা চা শুরু করা হয়েছে, যা ওই অঞ্চলে জনপ্রিয় হয়ে উঠেছে ঝাল চা রূপে। এবারও আছে লঙ্কা চা, যা ঝাল চা নামে পরিচিত। অবশ্য শুধু চা নয়, সঙ্গে বিভিন্ন রকমের বিস্কুটের পাশাপাশি থাকছে বেগুনি ও চপ। উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, সকাল ও সন্ধ্যা মিলিয়ে চা প্রেমীদের 5,000 বেগুনি পরিবেশন করা হবে। স্থানীয় তেলে ভাজার দোকানদারের কাছ থেকেই কমিটি কিনে নেবে ওই 5,000 বেগুনি। মোট 12টি স্টল থেকে চা ও বেগুনি বিতরণ করা হয় বলে জানা গেছে। ইতিমধ্যেই হলদিয়ার বিভিন্ন জায়গায় চা উৎসবের ব্যানার টাঙানো হয়েছে। 24শে জানুয়ারি উৎসবের দিন শুক্রবার পড়েছে। চৈতন্যপুর ও সংলগ্ন এলাকার চা উৎসবের প্রেমীদের উৎসবে আমন্ত্রণ জানানোর জন্য কয়েকদিন ধরে টোটো মারফত মাইক প্রচার করা হয়, যা উৎসবে মঞ্চের সকাল থেকে উপস্থিত উৎসব কমিটির সভাপতি লক্ষণ চন্দ্র শেঠ, সম্পাদক আশিস লাহিড়ী, চা উৎসবের মূল উদ্যোক্তা আইকেআরের ভাইস চেয়ারম্যান মানসী দে শেঠ প্রমুখ। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার, মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপারমার্কেটের বিপরীতে, হলদিয়া। গত বছর থেকে আমরা এই চা উৎসব শুরু করি। গত বছর 12ই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিবসে হয়েছিল। এবছরও 12ই জানুয়ারি আমরা পারমিশন পেয়েছিলাম, কিন্তু কোনো কারণে পরে পুলিশ থেকে অনুরোধ করা হয় এই অন্য একটা প্রোগ্রাম আছে, আপনারা যদি একটু অ্যাডজাস্ট করেন। কিন্তু আমাদের প্রোগ্রামটা সকাল 8টা থেকে রাত 8টা। গত বছর 30,000 লোক চা খেয়েছিল। এবার আমাদের টার্গেট 50,000 লোককে চা খাওয়ানো। এর কয়েকদিন আগেই আমরা বিশ্ব বাংলা সাহিত্য সংস্কৃতি উৎসব করেছিলাম, প্রচুর লোকজন এসেছিল। চৈতন্যপুর মূলত আমাদের পূর্ব মেদিনীপুর জেলার সবচেয়ে বড় গঞ্জ, এত বড় জনসমাগম কোথাও হয় না। এর জন্য গত বছর থেকেই আমরা চৈতন্যপুরটাকে বেছে নিয়েছিলাম। আমাদের ইচ্ছা আছে চা উৎসবের। সকালেও আমি এসেছিলাম, আমি আমার স্ত্রী, আমরা সকালেও এসেছিলাম, তারপরে দুপুর পর্যন্ত ছিলাম, 2টা আড়াইটে পর্যন্ত আবার এলাম, কারণ ভালোই হচ্ছিল। সেই জন্য তাদের গত বছরও করেছে এইভাবে, এবছরও তাই করছে। তাই তাদেরকে উৎসাহিত করতে, ধন্যবাদ জানাতে আমি আবার ফিরে এলাম। তাছাড়া ওরা খুব অনুরোধ করেছে, আমার স্ত্রী, চা উৎসব গেল বছরও করেছিলে, প্রায় 28,000-এর উপরে চা হয়েছে। এবার 50,000-এর সেটা পরে তোমার নাম মানসী কি পোস্টে? আমি আইকেআরে না, তাহলে এই গণনাট্যে না, এটা তো তোমার চা উৎসব। যাই ও বললো যে আমি এটা প্রোগ্রাম করব, তাই ওদের উৎসাহিত করার জন্য আমি এখানে এসেছি। আপনার সবচেয়ে হলদিয়া উৎসব কি হচ্ছে?
হ্যাঁ অবশ্যই, অফিসিয়ালি ঘোষণা করিনি, কিন্তু হচ্ছে। ঠিক আছে। আজকে চা উৎসব সকাল থেকেই চৈতন্যপুর বাজার একদম জমজমাট হয়েছে, কি উদ্দেশ্য বলতে আপনাদের উদ্দেশ্যে? চা উৎসব এটা আমাদের দ্বিতীয় বর্ষ। গেল বছরও আমাদের এখানে চা উৎসব হয়েছিল অনুষ্ঠিত। এটা একটা আমাদের হঠাৎ করে লক্ষণবাবুর মাথায় আসলেন যে শীতকাল মানেই হচ্ছে সবাই ঘরে ঘরে চা আমরা খাই বা পাড়ার দোকানে চা খাই, তাহলে এটাকে নিয়ে কেন আমরা একটা উৎসব করব না? তাহলে সবাইকে নিয়ে করতে গেলেই তো সেটা উৎসব হয়। তো চৈতন্যপুর এমন একটা জায়গা, এই জায়গার সাথে লক্ষণবাবুর আত্মার একটা সম্পর্ক রয়েছে। তো উনি এই জায়গাটাকেই নিশ্চিহ্ন করলেন যে আমি চা উৎসব করব আর চৈতন্যপুরেই করব। তো গেল বছর আমাদের হঠাৎ করে আমাদের সিদ্ধান্ত হয়, তো আমরা করেছিলাম। সেখানে দেখেছি অভূতপূর্ব একটা সাড়া পড়েছে। আমাদের প্রায় 28,000-এর ওপরে মানুষ চা খেয়েছেন, তার সাথে তেলে ভাজা বিস্কুট তো ছিলই, আর তার সাথে গান প্রোগ্রাম, সাংস্কৃতিক অনুষ্ঠান এইগুলোও ছিল। তো সেটা গেল বছর হতে এবার এবছরও আমরা আবার সেই একই ধারা অব্যাহত রেখেছি। এবছরও আমাদের একই রকম চা পাওয়া যাচ্ছে এখানে বিভিন্ন রকমের চা রয়েছে, লাল চা, আদা চা, লিকার চা, আর বিশেষত্ব একটা চা আছে লঙ্কা চা। এটা আমি স্পেশাল, আমি এটা এখানে তৈরি করেছি। তো এটাও মানুষের মধ্যে খুব সাড়া ফেলেছে। লঙ্কা চা শুনে মনে হবে লঙ্কা ধনেপাতা দিয়েও চা হয়, কিন্তু হ্যাঁ চা হয়, আর খেতেও খুব সুস্বাদু। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই।